এ মালিক, আমরা ছিলাম না কখনো পৃথিবীর জমিনে আসবো, তা কোনো কল্পনাও ছিল না। কথা কয় না? আল্লাহ তুমি বড় মেহেরবানি করে দয়া করে সামান্য একটা বীর্যের থেকে, যার সভ্য সমাজে আলোচনা হয় না, এমন একটা বীর্যের থেকে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে তুমি আমাদেরকে বানাইছো। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, তোমাদের উপর এমন একটা কাল অতিবাহিত হয়েছে যা উল্লেখ করার মতো তোমরা কোনো বস্তু ছিল না। একটা নাপাক পানি ছিল, আরে আমি আল্লাহ তার মধ্যে আস্তে আস্তে কারিগরি করেছি। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, এই আর একটু সুন্দর করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই পানির মধ্যে কোনো নকশা করার। এটা একমাত্র কেবলমাত্র কে পারেন? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন, শুধু নকশাই বানায় না, সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। জোরে বলে, পৃথিবীর কোন প্রাণীকে এত সুন্দর করে বানায় না যেই সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এ গোলাম, শুধু বানিয়ে তোমাদেরকে ছেড়ে দেই নাই, এই নাপাক পানিটার মধ্যে আমি আল্লাহ অঙ্কন করেছি, নকশা করেছি। আস্তে আস্তে তার মধ্যে যা যা দরকার তাই আমি আল্লাহ দিয়েছি। তুমি দুনিয়াতে আসবে, তুমি কি খাবে তাও আমি আল্লাহ আগে ব্যবস্থা করেছি। পৃথিবীতে যাওয়ার পর শক্ত কোনো খাবার তুমি গ্রহণ করতে পারবে না, তাই আমি আল্লাহ তোমার মার বুকে তোমার জন্য খাবার রেখে দিয়েছি। যে মার সন্তান হয় না, ওই মার বুকের মধ্যে কিন্তু দুধ জমা হয় না। ঠিক? তুমি দুনিয়াতে যাবে, তার আগে তোমার মার বুকে তোমার জন্য সবচাইতে পুষ্টিকর খাবার জমা করে দিয়েছি। মার বুকের দুধ সন্তানের জন্য সবচাইতে পুষ্টিকর, সবচাইতে সুস্বাদু খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল ডাক্তাররা একমত যে এর চাইতে পুষ্টিকর, এর চাইতে ভিটামিন যুক্ত খাবার পৃথিবীর মধ্যে আর কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। কে দিছেন? জোরে বলতে হবে। এরপরে আল্লাহ কয়, কৃষকরা ধান আবাদ করে, ক্ষেত লাগায়, এর মধ্যে কেউ ইরি ধান করে, কেউ বা অন্য মোটা আটাশ। কিন্তু তোমার জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে কিছু পোলাওয়ের চাউলের ব্যবস্থা করছি, খাসার চাউলের ব্যবস্থা করছেন কে? ছোট্ট করে চিকন করে আমি আল্লাহ তোমার জন্য কিছু চাউল বানাইলাম। তুমি যখন দুধ খাবার বন্ধ করলে, এরপরে তোমাকে খিচুড়ি খাওয়াইতে হবে, মোটা চাউল হলে তুমি খাইতে পারবে না। আমি আল্লাহ চিকন চাউলের ব্যবস্থা করে তোমার সেই ব্যবস্থা করে দিলাম। কে করছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এ গোলাম, তোমার ভিতরে আমি আল্লাহ এমন সুন্দর মেশিন ফিট করে দিলাম, তুমি যা কিছু খাও, খাওয়ার সাথে সাথে কয়েকদিকে সেটা সাপ্লাই হয়ে যায়। তোমার খাবারটা, কিছু খাবার তোমার ব্লাডের মধ্যে চলে যায়, তোমার রক্তের মধ্যে চলে যায়, কিছু খাবার তোমার গোশতের মধ্যে যায়, কিছু আবার তোমার বডি জয়েন্টের মধ্যে ক্যালসিয়াম হিসাবে চলে যায়। সুবহানাল্লাহ। আবার কিছু খাবারের কিছু অংশ তোমার পেশাবখানায় যায়, কিছু তোমার পায়খানায় যায়।
আল্লাহ বলেন প্রত্যেকটাকে আমি আল্লাহ মেশিনের মাধ্যমে প্রত্যেকের জায়গায় পৌঁছাই দিই। একটা দিন যদি তোমার পেশাব আটকে যায়, একটা দিন যদি তোমার পায়খানা বন্ধ হয়ে যায়, তাহলে তোমার পৃথিবীটা তোমার কাছে অন্ধকার হয়ে যাবে, ঠিক না বেঠিক? কে করেন? ঠিক মতো এগুলো সাপ্লাই দেন কে? এই জন্যই তো নবী আমাদেরকে শিখাইছেন, যখন তুমি বাথরুমে যাইবা তখন এই দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। বাথরুমে গেলে আল্লাহ আমার লজ্জাস্থান খোলা থাকবে, ইবলিস এসে আমার সঙ্গে ধোঁকা দিতে পারে, ইবলিস এসে আমার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করতে পারে আল্লাহ। তাই ইবলিসের হাত থেকে তোমার কাছে পানা চাই। হাদিসের মধ্যে আছে ইন্নাশ শাইতানা ইয়ালআবু বিমাকাইদে বানি আদম। আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে ইবলিস খেলাধুলা করে, নাউযুবিল্লাহ বলেন। ইবলিস আছে না নাই? নাকি ঘুমাই গেছে? না না, ইবলিস আপনারা যে এখনো অনেকে বসে আছেন, অনেকের এই কথা ইবলিসে বলছে মৌলবি আসবে না, রাত হয়ে গেছে চলে যাও। তারপরেও যে আপনারা অনেক মানুষ বলতে গেলে গোটা প্যান্ডেলে মোটামুটি ভরা, তাতে ইবলিস খুশি না বেজার? ইবলিস ওই মানুষ যখন বাথরুমে যায়, টয়লেটে যায়, তখন ইবলিস তার ওই লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। ও ভাই, আল্লাহ পাকের হাবিব বলেন তুমি ওখানে যাওয়ার সময় যদি এই দোয়া পড়ে বাথরুমে তুমি ঢুকতে পারো, সাথে সাথে আল্লাহ তাআলা ইবলিসের চোখের মধ্যে পর্দা ফালাই দেয়। দেখছেন এই দোয়াগুলোর কত দাম? আমরা তো এগুলোর গুরুত্ব দিই না। দরকার হয়েছে কাপড় আলগি দিয়ে চলে গেছি, শেষ। আবার জরুরত শেষ, আয়সা বের হয়ে গেছি, কোনো দোয়া টোয়া কিছুই পড়ি না। অথচ এগুলোর মধ্যে যে কত দামি জিনিস আল্লাহর নবী শিখাইছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তুমি বাথরুম থেকে বের হয়ে গেছ, সাথে সাথে তুমি দোয়া পড়ো, গুফরানাকাল হামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে, গুফরানাকা ইগফির গুফরানাকা, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন বাথরুম থেকে আসার পর আল্লাহর কাছে মাপ চাইতে হবে কেন? কি অপরাধ হয়ে গেছে? বাথরুমে গেছে, টয়লেটে গেছে, এই জন্য কি তার অপরাধ হয়ে গেছে? না না না, অপরাধ ইমানদারের একটা মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি থাকতে পারে না। সুবহানাল্লাহ। যেহেতু আমি বাথরুমে ছিলাম, এই সময়টা আল্লাহর জিকির করতে পারি নাই, এই সময়টায় আল্লাহ তাসবিহ তাহলিল পড়তে পারি নাই, এই জন্য বের হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ এই সময়টা যে তোমার জিকির থেকে গাফিল হয়ে গেলাম, তোমার তাসবিহ তাহলিল থেকে যে আমি দূরে ছিলাম, সেই জন্য তোমার কাছে মাপ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তুটাকে আমার পেটের থেকে বের করে দিয়েছেন। এটা যদি আমার টয়লেটের মধ্যে, আমার পেটের মধ্যে জমা হয়ে থাকতো, পেশাবটা যদি আটকায় যেত, বাহির না হতো, তাইলে আমার মরণ ছাড়া কোনো বিকল্প ছিল না। কথা কয় না? তাইলে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? নবী আমাদের এই দোয়া শিখাইছেন, এই দোয়া পড়ে আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তুমি দয়া করে আমার কষ্টদায়ক বস্তুটা আমার বডির থেকে তুমি সরাই দিয়েছ, তাই সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যে। সুবহানাল্লাহ, সুবহান। কার জন্যে? আল্লাহর জন্য।
হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? কি হয়েছে? হাসির সাথে আলহামদুলিল্লাহর কি সম্পর্ক? বৈজ্ঞানিকরা কয় একটা মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে তার ভিতর থেকে কমপক্ষে 1,00,000 জীবাণু বের হয়ে যায়। দেখছেন? 1,00,000 জীবাণু তার ভিতর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1,00,000 জীবাণু আমার আপনার ভিতর থেকে বের হয়ে যাওয়াটা, এটা কি সাধারণ নিয়ামত? আল্লাহর সাধারণ এহসান। সুবহান। এরপর আল্লাহ বলেন, শুধু বানাইছি, মার বুকে তোমার জন্য দুধ জমাইছি, এরপরে চিকন চাওয়ালের ব্যবস্থা করেছি। শুধু তাই নাই রে বান্দা, তোমার গোটা জীবনটা আমার নিয়ামতের মধ্যে ডুবন্ত। ঠিক না বেটি? বলুন তো দিকে, একটা মুহূর্ত আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া চলার কোনো উপায় আছে? এই যে শ্বাস প্রশ্বাস, শ্বাস ফালায় আবার শ্বাস নি, কে দেন? বৈজ্ঞানিকরা বলেন, যেই শ্বাসটা আমি গ্রহণ করি, এই শ্বাসটা আল্লাহ পাক আমাকে ফ্রেশ শ্বাস, ফ্রেশ অক্সিজেন আমার ভিতরে ঢোকান, আর ভিতর থেকে যেই জিনিসটা বের করে এটা হলো বিষাক্ত, গাছগাছালি খায়া নেয়, ওখান থেকে এটাকে রিফাইন করে আবার নতুন অক্সিজেন আমার ভিতরে ঢোকায়। কোনদিন কি আল্লাহ বিল নিছেন? অক্সিজেনের কোনো বিল পাঠাইছেন? অথচ হাসপাতালে রোগী ভর্তি থাকলে বিল নেয় না? কম নেয় না বেশি নেয়? বেশি। 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 1 মাস ভর্তি থাকলে বাড়ি ঘরের সব জমি জমা বিক্রি করেও বিল পরিশোধ করা যায় না। কি হয়েছে? কই যে মেশিনটা দিয়ে আপনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়েছে, এটা অনেক দামি মেশিন। আল্লাহ যদি কয় আমার 1 মাসের বিল দে, উপায় আছে? আল্লাহ আল্লাহ ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন ইহসানের বদলা ইহসান দিয়ে দিতে হবে। কি ইহসান? আল্লাহ বলেন, গোলাম, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে তোমাকে আহ্বান করবে, তুমি যখন সিজদায় পড়ে যাও, তখন আমার এই ইহসানের শুকরিয়া গুলো আদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ গোলাম, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে তোমাকে ডাক দিবে, তার ডাকে সাড়া দিয়ে যদি তুমি আমার ঘরে চলে আসো, আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে তুমি যদি আমার তাসবিহ তাহলিল পড়ো আর বলো, আল্লাহ তোমার জাত বড় পবিত্র, আমি বড় মহান, তাইলে আমি আল্লাহ তোমার সব নিয়ামতের শুকরিয়া হিসাবে কবুল করে নিই। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকর গুজার করতে পারে না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। আপনাকে কেউ যদি সামান্যতম উপকার করে, তাহলে আপনার উচিত জীবন এটাকে স্মরণ রাখা। ঠিক বললাম? নিমক হারাম না, শুকরকে আল্লাহ পছন্দ করেন। কথা কয় না? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একজন বেশ্যা নারী সারাটা জীবন পতিতালয়ে জীবনটা কাটাইছে। গরমের মৌসুমে রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুরটা পানির পিপাসায় কুয়ার পারে জিহ্বা বাইর করে হাঁপাইতেছে। ওই বেশ্যা নারীর দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে।
চামড়ার মোজাটা খুলে ওড়না দিয়ে রশি বানাইয়া মোজাটা কূপের মধ্যে ফালাইয়া ওখান থেকে কিছু পানি উঠাইয়া কুকুরের জিহ্বার মধ্যে, কুকুরের মুখের মধ্যে যখন দিল, আল্লাহর কসম রে, আসমানের মালিকের দয়ার সাগরে ঢেউ খেলতে শুরু করে। আর আস্তে সুবহানাল্লাহ করে। একই চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, একই চশমে জাদান গাফেলা যা শাহে নবাসি, शायद कि उनगा कुनादा गाहे नबाशी, शायद कि उनगा कुनादा गाहे नबाशी। কবি ডাক দিয়া বলে, এ গোলাম, কখন যে মালিকের দয়া তোমার উপর চলে আসবে, কোন সময় যে মালিক তোমার উপর ইহসানের দৃষ্টি করবে। এই জন্য কোনো ছোট্ট আমলকেও ছোট্ট করে দেখার অবকাশ নাই। আল্লাহ পাক কোন আমল কবুল করে তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আসমানের মালিক বেশ্যা নারীকে ডাক দিয়া কয়, এ বান্দি, তুমি আমার মাখলুক সৃষ্টি কুকুরের উপরে দয়া করলা, দিলাম। আরেকজন মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে রাস্তার মধ্যে কাঁটা পড়ে আছে, পাথরের পড়ে আছে, কলার খোসা পড়ে আছে। চিন্তা করলো, এই রাস্তা দিয়ে যদি কোনো সাইকেলওয়ালা যায়, কোনো মোটর সাইকেল যদি যায়, অথবা এমনি কোনো মানুষ যদি খালি পায়ে হাইটা যায়, কাঁটা ফুটবে, পাথর লাইগা ব্যথা পাবে, কলার খোসায় পড়ে স্লিপ কাটবে। এই কথা মনে করে পাথরটা সরাই দিছে। আসমানের মালিকের রহমতের দয়া, রহমতের দৃষ্টি তার প্রতি পড়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম রে, মানুষের উপর তুমি দয়া করলা, আমি আল্লাহ তোমার উপর দয়া করে দিলাম। বুখারী মুসলিম দুই কিতাবে আরেকটা ঘটনা আছে, বলবো না, আপনাদের কষ্ট হইতেছে। 12:30 পর্যন্ত যদি হয় কষ্ট হবে না তো? আল্লাহ কবুল করে। দোয়া না করে কে কে যাবেন একটু হাত তোলেন। দুই একজন হাত তুলছে, মাশাআল্লাহ। দোয়া করে কে কে যাবেন একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। না, আমার ব্যাটারি ডাউন মনে হইতেছে, তাই আপনারা বইসা দিছেন। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ হাত কবুল করেন। এই তো আর 20টা মিনিট, সুবিধা হবে। আমি আমার কথার ফিনিশিং টানবো। আয়াত পড়ছি আর হাদিসের একটা অংশ বিশেষ। আল ইহসান যুব সংঘ, আজকে ধন্যবাদ জানাইতে হয়, মুবারকবাদ জানাইতে হয়। আমার যুবকরা যে বিশাল আয়োজন করে। গতকাল মুন্সিগঞ্জে এক মাহফিলে আমি ছিলাম। এর আগে আমি বলছি 50 থেকে 60,000 মানুষ বলতে গেলে, বিশাল প্যান্ডেল। পরে আমি খবর পাইলাম যেই পরিমাণ পুরুষ তার ডাবল হয়েছে মহিলা। আর আসতে সুবহানাল্লাহ, বসিওরা এলাকায় সুবহানাল্লাহ জোরে করলে তো আবার সরারখানা থেকে পুলিশ আসবে না। হ্যাঁ, এই ভয়ে হয়তো আপনারা আসতে করতেছেন, হুজুর যদি পুলিশে ধরে নিয়ে যান তো ঢাকায় গিয়ে বেড়ে থাকবে। এই জন্য মানে আপনারা আসতে সুবহানাল্লাহ, আর একটু আসতে পান, আরো আসতে, আর একটু আসতে। আমরা যত উল্টা কই এরা বাউ। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করেন, আমিন। ঘটনা, একজন ব্যক্তি ব্যবসা করতেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, কত যে বাকি দেওয়া লাগে, কত টাকা যে মার যায়, কথা কয় না। এটা কিন্তু ব্যবসার একটা মারাত্মক নেগেটিভ সাইড। অনেক টাকা পয়সা মার যায়, অনেক টাকা বলে যায় আগামী মাসের 5 তারিখে দিয়ে দেব। কত 5 তারিখ যে যা খবর থাকে। আবার যদি আপনি একটু বেশি কিছু করেন, হ্যাঁ বেটা আমি কি দেশ ছেড়ে চলে দিতেছি নাকি, কথা কয় না।
আর একটু যদি পাওয়ার থাকে তাহলে তো হাত রায় করে একবারে থাপড়ায় 32টা দাঁতের পরে আরো 2টা দাঁত বেশি ভালো কয় না, মানে হইলো মাতবর, এলো মাস্তান, কি বেটা বেহায়া কোথাকার, আরেক বেটার কাছ থেকে তুই ঋণ নিয়ে খাস, আবার 32 দাঁতের পরে বলে আরো 2টা দাঁত বেশি ভালো, কথা কয় না। না ওই লোকটা বলে আমি ব্যবসা করতাম, যখন কেউ আমার কাছে আইসা অসহায় মানুষ বলতো ভাই দেওয়ার মতো টাকা নাই রে, তুমি কি করবা, আমার কিছু করার নাই, হয় আমাকে তোমার ঘরে বান্দি রাখো, গোলাম রাখো, না হয় আমাকে মাফ করে দাও। ব্যবসায়ী কয় মায়া লাগতো আমি ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। কেউ যদি বারবার এসে আমার কাছে ঋণের সময়টা পরিবর্তন করতে তাও আমি সুযোগ দিতাম, ঠিক আছে ভাই এই মাসে পারো নাই আগামী মাসে দিও, আগামী মাসে পারে নাই এরপরের মাসে দিও। কিতাবের মধ্যে আসে মৃত্যুর সময় ওই বেটা তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, তোমরা যখন আমার ব্যবসা করবা রে আমার মতো কিন্তু তোমরা মানুষের সাথে আচরণ কইরো, রুক্ষ আচরণ কইরো না, কর্কশ ব্যবহার কইরো না। মৃত্যুর পরে তার সন্তানগুলো স্বপ্ন দেখে অনেক সুন্দর ফুল বাগানে হাসি খুশিতে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করে আব্বা জান আপনি কেমন আছেন, পরপারে আপনার জীবনটা কেমন যাইতেছে? তিনি মুচকে হাসি দিয়া কয় আল্লাহ বড় ভালো রাখছেন, জান্নাতে দিছেন। আল্লাহ আমাকে ডাক দিয়া কয় এ গোলাম আয় আয়, তুমি আমার বান্দাদের ঋণ মাফ করে দিছো, সময় চাইলে সময় দিছ, আমি কি তোমার চাইতে বেশি শক্তিশালী নই? আমি কি তোমার চাইতে বেশি ক্ষমতাবান নয়? যা যা তুমি যেহেতু আমার বান্দাদের উপরে এহসান করছো, দয়া করছো, আমি আল্লাহ তোমার উপর দয়া করে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। দেখছেন এহসানের কি প্রতিদান। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, মানুষ নিমক খারাপ, কথা কয় না। আপনি যার যত বেশি উপকার করবেন হে তত বেশি আপনার ক্ষতি করার চেষ্টা করবেন। আরবিতে একটা কথা আছে ইত্তাকি শাররা মান আহসানতা ইলাই, তুমি যার উপরে দয়া করবা তার ক্ষতির থেকে বাঁচার জন্য তুমি রেডি থেকো। হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের কষ্ট বেশি দিয়ে বলাইতেছি। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যিনি প্রিন্সিপাল ছিলেন, হযরত হুসাইন আহমদ মাদানী ওনার উস্তাদ, মজলিসে শুরা ওনাকে প্রিন্সিপাল বানাইছেন, তিনি হুসাইন আহমদ মাদানীর ছাত্র। প্রিন্সিপালের গদিতে বসে না, সাইডে বসে থাকে। উস্তাদের সামনে আমি আমার গদিতে বলবো এটা আমার লজ্জায় দেয় না। সুবহানাল্লাহ। আগে উস্তাদের এহতেরাম ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, এই জন্য বিদ্যাও ছিল। এখন নাই, কিচ্ছু নাই। ঠিক, আমরা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো আমাদের উস্তাদ, হিফজখানার উস্তাদ, মক্তবের উস্তাদদেরকে দেখলে এই যে এত দামি গাড়ি নিয়ে চলে, যদি দেখি উস্তাদ সামনে গাড়ি থেকে নাইমা যায়, নাইমা জিজ্ঞাসা করি কই যাবেন, যদি সামনে যাব চলেন, আমি সামনে, আমরা সামনের সিটে বসেন, আমি পিছনে বসি। এলেম কালাম তো কিচ্ছু নাই, পুঁজিপাট্টা চালান বলতে কিছু নাই, কিছু আছে সেটা উস্তাদের দোয়া। এই দোয়া নিয়ে চলি, আর কিচ্ছু নেই। গোটা দেশে এই যে রমজানের আগের দিন এমন কোনো দিন নাই যে 2টা 3টা 4টা প্রোগ্রাম। গতকালও 3টা ছিল প্রোগ্রাম, একটা ঢাকা চকবাজার শাহী মসজিদে, ওখান থেকে করে গেছি মুন্সিগঞ্জ, আর একটা ছিল দোহার। আজকে আছে, কালকেও আছে।
এভাবে এরপরের দিন যাব সিলেট, 3 দিন একসাথে 4টা করে প্রোগ্রাম আছে। আমার কিন্তু ব্যক্তিগত কোনো চালান নাই। চালান কি? মুরব্বীদের দোয়া। যেখানে লেখাপড়া করছি সব মুরব্বীরা দোয়া করছে, বেয়াদবি কোনোদিন করি নাই। এই জন্য ওস্তাদরা দোয়া করছেন। ওস্তাদদের দোয়া, মা বাবার দোয়া অনেক বড় সম্পদ। কথা কয় না? অনেক বড় সম্বল। আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার। কথা কয় না? দোয়া দেয়া এমন কিছু করা যায়, অস্ত্র দেয়া যা পারা। ঠিক? আফগানওয়ালারা বিশ্বের 2টা পরাশক্তির যে পরাজিত করছে, কি দিয়া কন্ত? মানে আপনারা ঘুমাই গেছেন আমার লাগায়? ঘুমাইছেন না তো? আবার না পরে এসে দীক্ষা রাগ করছেন কোনটা? তাহলে একটু কথা কইলে 2টার কোনোটাই মনে করবো না। আর যদি কথা টথা না কন, হয় মনে করবো আমার লাগায় ঘুমাইছেন, আর নয় রাগ করছেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। দোয়া কত বড় হাতিয়ার। বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্বল রাষ্ট্র বাংলাদেশ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দোয়ার কারণে বাংলাদেশ থেকে বড় 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 গজব আল্লাহ উঠায় না। ঠিক না? পৃথিবীতে বড় বড় ভূমিকম্প হয় না? আমার দেশে কি এরকমের ভূমিকম্প হয়েছে? কেন? দোয়া হয়। প্রত্যেকটা হিফজখানায়, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা খানকায় দেশ এবং জাতির জন্য দোয়া হয়। কথা কি ঠিক বললাম? সিডর আসে, নার্গিস আসে, আইলা আসে, মহাসেন আসে, আমপান আসে, জাম্পান আসে। কি বলেন? কত নামে যে আসে। আবার কোন সময় ফোনিক আসে। ঠিক না? এত কিছু আসে। আবহাওয়াবিদরা আমাদেরকে সংকেত বার্তা পাঠায় যে 300-400 কিলোমিটার বেগে আসবে, যা পাইবে সব শেষ করে নিয়ে যাবে। সব জায়গা থেকে যখন দোয়ার হাতিয়ার পাঠানো হয়, ওটি করে কি আমাদের দেশে না এসে মায়ানমারের দিকে যায়, ইন্ডিয়ার দিকে যায়। কিরে এদিকে যাইবে না? খুব বাপরি বাপ, যে হাতিয়ার ওরা ব্যবহার করছে না পারুন না। সুবহানাল্লাহ। কালকে কয়েন, কালকে কয়েন, কালকে। আর দোয়া সালাহুল মুমিন। আরে মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি আমার অনেক বয়ানে বলি, তিনি প্রায় বলতেন, মিয়া সাহেব আলেমুল্লাহ আমাদেরকে দুর্বল মনে করেন না। আপনি অস্ত্র দিয়ে যা পারবেন, আলেমুল্লাহ হাত দিয়া তার চেয়ে বেশি পারে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহিকে অস্ত্র মামলায়, সন্ত্রাস আইনে ইংরেজরা নিয়ে গেছে আদালতে, ফাঁসির কাস্টে। আর অনেক অস্ত্রই রাখি, তবে একটা অস্ত্র সাথে আছে, এটা কি দেখবেন? ও বেটা পারে না, চেয়ার থেকে বইরা যা, কাঁপা শুরু করছে। ও অস্ত্র নিয়েছেন এনে বলা হয়, বোঝেন নাই? কাঁপা শুরু করছে। কি হে অস্ত্র এনে ফাঁসিব? হে বলো অস্ত্র লয়া ঢুকছে, যুদ্ধ অস্ত্র মাইরা দেওয়ারে। তখন কয়ে অস্ত্র আছে সাথে, দেখবেন একটু দেখা। পকেট থেকে তাসবিহটা বাইর করছে, সুবহানাল্লাহ। কম না? এটা হলো অস্ত্র। হ্যাঁ, তোমরা হাজার অস্ত্র দিয়ে যা পারবে না, এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিক আমাদের জবাব দেয়। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। আমাদের তো সবচেয়ে বড় অস্ত্র
আমাদের সঙ্গে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। কে আছে? আল্লাহ আছে। আমাদের হাত তুললে আসমানের মালিক আল্লাহর আরশের মধ্যে যায় ধাক্কা লাগায়। সুবহানাল্লাহ। আমি এক বয়ানে বলেছিলাম, আল্লাহ ওনাদের সাথে বেয়াদবি করো না, দুনিয়াও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। আপনারা হয়তো চিনেন ভাটপাড়া আব্দুল হাই মৌলভী, তার মাজার আছে। জামিয়া ইউনুসিয়ার অনেক মেধাবী ছাত্র ছিল। কি কারণে জেনে একবার হযরতে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির জামানায় বিচার হবে, দুইজনের মধ্যে সালিশ করবে, পরে ডাকছে, ওই আসে নাই। আমি কথাটা বড় হুজুর রহমতুল্লাহের কাছ থেকে সরাসরি শুনছি, কোনো মানুষের শোনা কথা নাই। ফখরে বাঙ্গাল বলতেছে, ওই কোথায়, ওই কোথায়? আসতেছে, নামটা দেন, নামটা দেন। সাথে সাথে দপ্তরে ফখরে বাঙ্গাল তো রাগিলা মানুষ ছিলেন, ঠিক না? আর ছোটখাটো আলেম ছিল, তাই না? ফখরে বাঙ্গাল কি ছিল? ফখরে বাঙ্গাল। কত বড় মাপের আলেম, ইলমের জাহাজ। ছাত্র জীবন থেকেই তার বুজুর্গি আর কেরামতি প্রকাশ পাইছে। তিনি বলছেন যে খাতাটা তো, ওর নামটা কোথায়? লাল কলম। লাল কলম দিয়ে তিনি নাম বরাবর টান দিছে, টান দিয়া বলছে খাতা থেকে তার নাম কাটা হলো, আল্লাহর আরশ থেকেও তার নাম কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত পাওয়ারফুল দেখেন। জামিয়া ইউনুসিয়া থেকে, দপ্তর থেকে তার নাম লাল কালি দিয়া কাটছে, আর এই কাটাটা সুজা আল্লাহর আরশে চলে গেছে। তাই হল বেঈমান হয়ে, মুশরিক হয়ে মারা গেছে। এখনো তার কবরে মানুষ সিজদা দিয়া বেঈমান, হাই মৌলানা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের কলমের মধ্যে পাওয়ার আছে না? জোরে বলেন। হযরত মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ, এরা তো মাদার জাদ ওলি ছিলেন। আমরা তো এই সম্পদ গুলো হারাই ফেলাইছি, নাই, ব্রাহ্মণবাড়িয়া শূন্য হয়ে গেছে। এখন যারা আছেন আমাদের মাতার তাজ আকাবের, আমরা তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, কিন্তু আর কোনদিন রাইসুল মুফাসসিরিন আমরা পাবো না, ফখরে বাঙ্গাল আমরা কোনদিন পাবো না, মুফতি আজম মুফতি নুরুল্লাহ আমরা পাবো না, আল্লামা মনিরুজ্জামান সিরাজি আর পাবো না। কথা বলেন ঠিক কিনা? এরা ছিলেন উলাইকা আবাই ফাজইনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারির আল মাজালিম। ব্রাহ্মণবাড়িয়া কি এমনি গোটা বাংলাদেশ চিনি? বাংলাদেশের সকল মুরব্বীরা জামিয়া ইউনুসিয়াতে আগে আস্তানা গাড়ছে। বড় কাটার আর পীরজি হুজুর বলেন, শামসুল হক ফরিদপুরি বলেন, হযরত হাফিজ জি বলেন, সব ব্রাহ্মণবাড়িয়াতে আগে আস্তানা গাড়ছে। কি মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে কি সারা বাংলাদেশ এমনি ভয় পায়? সন্ত্রাস, ডাকাত, ইমানি তাকত দেখে মানুষ ভয় পায়। বাংলাদেশের মানুষ বলে, এদেশে যদি কখনো ইমারতে ইসলামিয়া কায়েম হয়, এদেশে যদি কখনো হুকুমতে ইসলামিয়া কায়েম হয়, এদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, এটা সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। হযরত মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ একবার ট্রেনে আসতেছিলেন, ট্রেনের ভিতরে ডাকাত ঢুকছে, সবার মালামাল নিতেছে। মুফতি সাহেবের কাছে আয়েশা বলে, দেন আপনার কি আছে দিয়া দেন। হুজুরের পকেট খুলে দিছে, কি আছে নিয়ে নাও। কয় না আপনি দেন। আমি তো দিবার জন্য আসি নাই, তোমরা নেওয়ার জন্য আসি। আমি যদি তোমাদের দিয়ে দিই তো পরকালে পাবো কি?
আল্লাহ তো কব তুই তো নিজেই দিছস। সুবহানাল্লাহ কন। আমরা তো হলে পায়জামা গরম, বলে তো ভাই একটু বসেন, আমি আগে কাদিয়ানি অফিস থেকে আসি। কাদিয়ানি অফিস চিনেন তো? এই বাথরুম মাদ্রাসার বললাম এরা জিজ্ঞাসা করে দেখেন, এরা যখন একটা আরেকটার কই যাস, কাদিয়ানি অফিসে যায়। মানে বাথরুম রে কি বানাইছে, কারণ আছে। কারণ কাদিয়ানিদের যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হারামজাদা, এই হারামজাদার থেকেই তো এখন যে বর্তমান পশ্চিমারা ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের যে স্লোগান দেয়, এই হারামজাদার থেকে শিখছে। এই হারামজাদা এতটাই তারসিরা ছিল, তারসিরা বুঝেন তো, এতটাই হারামজাদা তারসিরা ছিল, কখনো কয় আমি আসলি নবী না ছায়া নবী, হ্যাঁ বলে ছায়া নবী, নবীর ছায়া বলে, কইবেন না নাউজুবিল্লাহ। আপনারা বোধ আমার বদ্ধ দিতেছেন যে মৌলবীর তো কথাবার্তার সাইজ বেশি ভালো মনে হইতেছেন। রে কইছিল 12:30টায়, আমি মনে হয় 12:30 বার করে দিব। যদি 10 মিনিট বেশি হয় তাহলে বদুয়া দিবেন। যুবকরা কত কষ্ট করে, শিডিউল পায় না। আমিও আমার এই ভাতিজা খুব বারবার রিকোয়েস্ট করার পরে আমি বলছি যে আমি চেষ্টা করবো 11টার ভিতরে চলে আসার, একটু দেরি হয়ে গেছে। তো যুবকদের মনে আগ্রহ আছে না নাই? আর আপনারা যারা ঘুম বাদ দিয়া বসে আছেন, এটা কি আমার জন্য না আল্লাহর জন্য? আর একটু জোরে বলেন কার জন্যে? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এক এক সময় এক এক কথা বলে, কথা বলেন ঠিক কি? কখনো কয় আমি নবী, ওই যে খুঁটির জোরে পাটা কুদে একটা কথা আছে, পাটা যে কুদে কার জোরে? পাটা জানে যে আমার যে খুঁটি দিয়ে বাইন্দা রাখছে, 1000 কুদলেও লাভ হইব না। দেখবেন কিছু চিকন টাইপের মানুষ আছে, ওগুলো বারুদের মতো জয়লা উঠে, গায়ে কিন্তু হাড্ডি ছাড়া কিছু নাই, কিন্তু লাভ দেখলে মনে হয় যে এক লাভ দিয়ে আসমানে উঠে যাবে, সার ওরে শেষ করে বললাম। অথচ এর একটু সারেন না, আসতে দেন না, দেখি এরা আমার হাত বসাইলে এরপর বাকি কোনো কিছু খুঁজা পাওয়া যাবে কিনা দেখি। একটু পাতলা মানুষ যারা, ওরা কিন্তু লাফালাফি বেশি করে, কথা কয় না। এটারে কয় খুঁটির জুড়ে। আবার পাতলা মানুষ যারা আছে, আবার আমার রাগ করেন না যে হুজুরে আমার বিরুদ্ধে বয়ান করে গেল, তাহলে তো আর বয়ানই করা যাবে না, ঠিক না? ইমাম সাহেব মসজিদে বয়ান করছে সুদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? নামাজের পরে সেক্রেটারি সাহেব ডাক দেয় নিয়ে কয়, হুজুর আমি টুকটাক সুদের ব্যবসা করি, আপনারও হয়েছে কেনা? কথা কয় না। হুজুর কয় না আমি তো জানি না। জানেন না? আমি তো দেখছি, আমার দিকে বারবার যে চাইছেন, তো বুঝা পালাইছে যে আমার টার্গেট করে বয়ান করতেছে। ইমাম সাহেব সরিমরি কয়, না ভাই আমি আসলে জানি না। ঠিক আছে, এবারের মতো সতর্ক করে দিলাম, আবার যদি সামনে শুনি যে সুদের বয়ান করছেন, তাহলে গাট্টি গুল আলা তুল, কথা কয় না। ইমাম সাহেব চিন্তা করলো যে না, এই বয়ান আর জীবনও করা যাবে না, যদি এই মসজিদে চাকরি করা লাগে তাহলে সুদের। পরে জমাতে করে যে পর্দার আলোচনা করে, এটা তো আর কারো জড়াইতে পারবো না, কারণ তো সব পুরুষের তো আর এমন একটা পর্দার বিষয় না, নারীদের পর্দার বিষয়। তো ভাই পর্দা ফরজ, কোরআনের কারিমের সূরা আযাবের এত নম্বর আয়াত। পর্দা নিয়ে যখন বিশাল আলোচনা করছে, কেশিয়ার সাহেব ডাক দিছে, হুজুরের দিকে আসে, বেতনটা তো আমার থেকে নিতেই বলেন। না তা তো অবশ্যই, আমার বউ একটু সরকারি চাকরি করে, মাঝে মধ্যে একটু সরকারি চাকরির সুবাদে বেপর্দা হয়ে যাওয়া, এটা আপনার কইছে কেডা? কথা কয় না। ইমাম সাহেব হায় রে আল্লাহ, বয়ান কোন দিক দেন? কথা কয় না। কোন কোন মসজিদে কমিটি ইমাম নিয়োগ দিয়া বলে, হুজুর শুনেন, আসমানের উপরের বয়ান করবেন আর জমিনের নিচের মাঝখানের কোনো কথা কিন্তু বলা যাবে না। কথা কয় না। কোন জায়গা? আসমানের উপরে যত কথা আছে সব কম, জমিনের নিচে যা
করতে না পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন নোংরা কালচার আবিষ্কার করে, ঠিক কিনা বলে? কখনো 31 মে, কখনো ভ্যালেন্টাইন্স ডে, আবার এখন নতুন নোংরা আবিষ্কার করছে ট্রান্সজেন্ডার। তুমি মনে করছো পুরুষ, নারীরে বলতেছে তাহলে তুমি পুরুষ হয়ে গেছো। তুমি মনে করছো আমি নারী, হে পুরুষ তুমি নারী হয়ে গেছো। মাথার মধ্যে গোবর আছে, গোবর। কেউ বললে কি নারীর থেকে পুরুষ হয়, পুরুষ থেকে নারী হয়? হ্যাঁ, বাপে বানাইছে নারী? কে বানাইছে? পুরুষ বানাইছেন কে? এটা একটা ধোঁকা, সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য দেশের যুবক যুবতীদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে। এই মির্জা গোলাম আহমদ খাদিয়া কখনো কই সায়ানো, মনে আছে তো? কখনো কয় আমি নবী না, আমি মাহদি। মাহদি তো শেষ যুগে আসবে, আমারে মনে করেন শেষ যুগ। আবার কিছুদিন গেছে বড় কেন আমি মাসি ঈসা। ইয়া আল্লাহ, তুমি তো একটু আগে মা দিয়াছিলা, কোন এখন আবার ঈসা হয়ে গেছে। ইয়া আল্লাহ, তার সিরা শেষে কয় আমি মরিয়ম। কি কয়? মরিয়ম। ইয়া আল্লাহ, তুই মরিয়ম হইলে কেমনে? তুই তো পুরুষ। না, আমি নারী হয়ে গেছি। ওই যে ট্রান্সজেন্ডারের মতো লিঙ্গ পরিবর্তন করে দিছি। তো একজন প্রশ্ন করে, আরে তুমি বলো কি, নারীদের তো মাসিক কিছু সমস্যা আছে? আমারও সমস্যা। তার আছে না, সব লিক হয়ে গেছে। এই জন্য আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাইছে যে ওরে আমি টয়লেটে ফালায় মারছি। পৃথিবীর কোন নবী টয়লেটে পরে মরে নাই। টয়লেটে মারা যাওয়া মানি হলো হে নবী নয়। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ পে নিসাওয়ার জান করনা आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाह अकबर। भटकता ही रहेगा उनके दामाद जिसने भी छोड़ा, कि उनकी सुन्नत अतहर पे चलना आईन ईमान है। मुहम्मद पे निसा वर जान करना आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी, वो है मलऊन उनके सर को चलना आईन ईमान है। अल्लाहु আকবার। আল্লাহর হাবিবের ইজ্জতের উপর যদি জান দেওয়া যায়, খাতমে নবুয়তের উপরে যদি কেউ আঘাত করে, সাথে সাথে তার জীবন টেনে বের করে ফেলতে হবে। এটাই হলো ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে কথা, হযরত মুফতি আজমের কথা মনে আছে না? ভুলে গেছেন? তিনি বলতেছেন তোরা নীতি আইসস নিয়ে যা, আমি তো দিতে আসি নাই। সুবহানাল্লাহ। একটা ডাকাত কয় না আপনি খুলে দেন। না আমি খুলে দেবো না, তুই নিয়ে আস। এই করতে 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 গাড়ি ঢাকার থেকে নরসিংদী থেকে আস্তে আস্তে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আইসা পড়ছে। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, সাথী সঙ্গীরা সব নাইমা গেছে। হ্যাঁ বয়া বয়া কইতেছে দেন। কয় নে, আমি দিবার লেগাইছি না, তুই নিবার লেগাইছিস। নে, কামনে দেন। কনা দিব না, নে। সবাই এখন স্টেশনে, হুজুর কি হয়েছে?
ওই বেটা আমার ঘড়িটা নিবার চাইতেছে। আমি কইছি তুই নে, খুললে না, আমি বলে দিতাম। কিরে তুই পর্যন্ত আইলে কেমনে? এখন তো সবাই মনে করেন পাইকারি মায়ের জন্য রেডি হয়েছে। পাইকারি মায়ের তো বুঝেন, পাইকারি মায়ের জন্য যখন সবাই রেডি হয়েছে, ওদের না মায়ের না। এরে জিগাই তুই ডাকাতি করতে আসছিস, তুই আমার সাথে তর্কাতর্কি করতে করতে আমার বাড়িতে এসে বলছ। আমি কিছু বুঝতে পারি না। আর রাস্তা আল্লাহ আল্লাহওয়ালাদেরকে পৃথিবীর সবাই ভয় পায়। এবং আল্লাহওয়ালা ছিলেন মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ, অনেক বড় আল্লাহ। আরে আমাদের আকাবের যারা, আমি অনেক বয়ানে বলি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি সংগ্রামের সময় কিছু পথভ্রষ্ট মুক্তিযোদ্ধা, সবাই না, যারা লাইনচ্যুত ছিল, কে বা কারা বলছে এখানে রাজাকারের আড্ডা। ওলামায়ে কেরাম তো উর্দু জানেন না, তো এরা তো পাকিস্তানি, এরা উর্দু যারা বলতে পারতো এরার সাথে তো উর্দুতে কথা বলেন। যেমন আমাদেরকে জিজ্ঞাসা করতো কে তো মুসলমান, তা আমরা বলতাম হ্যাঁ আমি পাক্কা মুসলমান। মানে কে মুসলমান কে হিন্দু এটা তো চেনা যায় না, কারণ আমরা তো রাস্তাঘাটে বের হলে চেনা কোনো উপায় আছে? জিজ্ঞাসা করতো हाँ मैं पक्का मुसलमान। ठीक है मुसलमान है तो तेरा कलमा मत कहो ला इलाहा इल्ला अंता सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। कलमा पढ़से, ताई ना बंगाली थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है। तो क्या कर, तो मार रहे गोली कर रहे, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। কথা কয় না, ঠিক না বে ঠিক? তো এরা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেবন্দের মায়া না ছাত্র ছিল, 5-6 বছর ওখানে লেখাপড়া করছে, উর্দুতে কথা বলতে পারেন, এই জন্য ওনার বাসায় আসা যাওয়া করে। কে বা কারা বসে এটা হলো রাজাকারের নেতা, ঠিক না? এখনো তো আমাদের অনেকে রাজাকার করে, এই হুজুরের রাজাকার কয়, আমার রাজাকার, টুপি দাড়ি দেখলি রাজাকার। আর এরকমের কিছু পথভ্রষ্ট লোক আছে না নাই? এদেরকে ক্লিয়ারলি বলে দিতে চায় না, ওলামায়ে কেরাম রাজাকার নয়। এদেশের বিরুদ্ধে যদি কখনো যুদ্ধ শুরু হয়, এদেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য সর্বপ্রথম শত্রুর মোকাবেলা যারা করবে এরা ওলামায়ে কেরাম। তুমি তো উড়াল দিয়া চলে যাবা তোমার সেকেন্ড হোমে, তোমার সুইস ব্যাংকে যে টাকা আছে ওখানে চলে যাবা। কথা কয় না। নির্বাচনের আগে অনেকেই টিকিট কেটে রাখছিল, কথা কয় না। যদি আকাশ মেঘলা দেখা যায় আকাশ উড়াল দিব, কথা কয় না। কিন্তু আমরা এদেশে জন্মাইছি, এদেশের মাটিতে বড় হয়েছি, এদেশে আমাদের দাফন। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। আমরা তার বাস্তবায়ন করে দেখাই দিয়েছি। যখন করোনা আসছিল কোন নেতাকে খুঁজে পাওয়া যায় না, ওলামায়ে কেরাম অলিতে গলিতে মহল্লায় ঢুকে ঢুকে অ্যাডভার্টাইজ করেছিল কোন করোনা রোগী থাকলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তার সেবা দেওয়ার জন্য, কেউ মারা গিয়ে থাকলে তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। জনদরিদ্র জাতির সেবক কারা, এটা দুর্যোগ আসলে প্রমাণ হয়ে যায়। যেখানেই কোনো দুর্যোগ আসে, আপনি বন্যা বলেন, টর্নেডো বলেন, আরো যাই কিছু বলেন, সবচাইতে বেশি মাঠে যারা কাজ করে ওলামায়ে কেরাম যুবকদেরকে সাথে নিয়ে। ঠিক বললাম? আল ইহসান যুব সংগঠন সহ এদেশের যত ইসলামিক সংগঠন আছে, এ সকল ওলামায়ে কেরামদের নেতৃত্বে ওনারা যখন বলবে ওই এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে, চলো আমরা যাব, যুবকরা নিজেরা কালেকশন করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওখানে ত্রাণ বিতরণ করে। কথা কি ঠিক বললাম? আমাদের দেওবন্দের আকাবেররা ওলামায়ে কেরামরা যদি ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পাইতাম। দেওবন্দ মাদ্রাসা ভিত্তি স্থাপন করা হয়েছিল ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করার জন্য। ইসলাম কে ইস মারকাজ সে হুই, ইসলাম কে ইস মারকাজ সে হুই, तक़दीस आया आजादी की। अल्लाहु আকবার। ইসলামের
এই মার্কা, ইয়া আল্লাহ আপনারও পয়সা রয়েছেন, ওটা মাঠে করেন না কিছু। এদিক দেয় 12:30, আরে 1:45 কাছাকাছি হয়ে গেছে। 10 মিনিট সময় নিয়েছেন, আমার 3 মিনিট আছে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বলতেছে কবি এই যে ইসলামের এই মার্কা, তার বলুন দেওবন্দ থেকে সর্বপ্রথম স্বাধীনতার ডাক আসছে। इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है 100 बार आजादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल आए के शोला है, हर सर्वा यहाँ में नारा है। এই জন্য কথাবার্তা বলার আগে ইতিহাস পড়া নিও, ইতিহাস না পড়া কিছু বইল না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন যুগে যুগে যুবকদের অনেক অবদান ইসলামের জন্য ছিল, যেমনটা আসহাবে কাহাবের যুবকদের কথা আল্লাহ বলছে। আজকেও যারা বর্তমান যুগে যারা বিভিন্ন যুব কাফেলা গঠন করে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাফসীর মাহফিল, আওয়াজ মাহফিলের ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে যাচ্ছে, এরাও আমার ওই সকল যুবকদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। যে যুবকের জন্য আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজরিন, আল ইহসান যুব সংগঠন আজকে যে সুন্দর আয়োজন করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আর এই কথা বলে যাব, শুধু ইসলামী মহাসম্মেলন করে আমরা যদি মনে করি আমার কাজ এখানে কমপ্লিট না, আপনারা যেমন আজকে সুন্দর আয়োজন করেছেন, এর থেকে আমাদেরকেও পণ করে নিতে হবে যে আমরা একজনও নামাজ ছাড়া থাকবো, ঠিক কিনা বলেন? এবং এই বসিউড়া এলাকায় কোন ডেস্ক, কোন রকমের ডিজে পার্টি, কোন রকমের বিবাহের অনুষ্ঠানের মধ্যে কোন নাচ গান হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমি বহু এলাকায় গিয়েছি, ক্লিয়ারলি মাহফিলে যুবকরা ঘোষণা করে দিয়েছে। সিলেট একটা এলাকা আছে হরিপুর, হযরত আব্দুল্লাহ হরিপুরি রাহিমাহুল্লাহ, তিনি থাকতে বলে গেছেন যত পর্যটক এখানে আসবে, যত পিকনিকের বাদ যাবে, যদি আমার এই বাজার এলাকায় কোনো মাইক বাজে, কোনো কথা নাই, তাদেরকে আটকায় রাখবে। আল্লাহর কি কুদরতি কারিশমা, তিনি ওখানে শুয়ে আছেন। অনেক দূর থেকে যত রকমের বাজে পার্টি যা, ওখানে যাওয়ার আগে অটো সিস্টেম মাইক বন্ধ আছে, এবং গোটা বাজারে কোথাও একটা দোকানে আপনি টিভি পাবেন না। সুবহানাল্লাহ। আমি গত কিছুদিন আগে মাহফিল করতে গেলাম, বাংলাদেশের কেউ যদি মনে করে যে হাওর বিলের পাখি খাবে, তাহলে হরিপুর বাজারে গিয়ে আপনি দেখবেন প্রত্যেকটা হোটেলেই পাখির গোশত আছে, বড় বড় পাখির গোশত ওখানে আপনি খাবেন। তো আমারও মাহফিলওয়ালারা করে চলেন আজকের খানাটা একটু ব্যতিক্রম হোক, হোটেলে গিয়ে একটু পাখির গোশত দিয়ে খাই। গিয়ে দেখি যে আল্লাহ, পাখির অভাব নয়, পালি হাঁস, এরপরে ঘুঘু পাখি সহ আরো অনেক। এরা হুজুরদেরকে এত এহতেরাম করে, বল কি বলায় না দিয়েছে, হুজুর খান খায় মরে থাকে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। এই এলাকায় এখনো পর্যন্ত কোনো গান বাজনা, আমরা কি বসিউরাবাসী পারবো না ইনশাআল্লাহ? যে বিবাহের শুরুতে গায়ে হলুদ দিয়া সৃষ্টি হয়, আর গায়ে হলুদের নামে বেশারা কাজ হয়, বেহায়াপনা বেপর্দার কাজ হয়, এই বিবাহতে কোনোদিন শান্তির আশা করা যায় না, বরকতের আশা করা যায় না। পারবো না ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন। আপনি দেখেন, মাইনা দেখেন, আল্লাহ এই সংসারের মধ্যে শান্তি দিবে। আর গান বাজনা, ডিজে পার্টি, বেসরা বেহায়া কাজ করে যেগুলো শুরু হয়, 2 দিন পরে সংসারের মধ্যে আগুন লাগে। আর সন্তান যেগুলো হয় সব